রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে। গুড মর্নিং। গুড়ের হাট থেকে গুড় নিয়ে যাচ্ছি এটাই ভাবছেন? একদমই না, গুড় নিয়ে যাচ্ছি, তবে গুড়ের হাট থেকে না, একদম গাছ থেকে রস পাড়িয়ে গুড় বানিয়ে গুড় নিয়ে যাচ্ছি। কিভাবে, কোথা থেকে, কখন এলাম, কখন গেলাম, পুরো খবরটা জানতে গেলে দেখতে হবে পুরো ভিডিওটা। একদম যেটা আমি দেখাবো এটা কিন্তু আর কখনো এর আগে কেউ দেখায়নি। খেজুর গাছ থেকে রস পাড়া, সেখান থেকে গুড় তৈরি করা, আর সেখান থেকে এই 11 কেজি গুড় নিয়ে আমি আজকে বাড়ি যাচ্ছি। একদম খাঁটি, রস থেকে শুরু করে গুড় সবটাই চেখে দেখেছি। কি অসাধারণ স্বাদ, এটা সত্যি আমি বোঝাতে পারবো না যদি আপনারা চেখে না দেখেন। আর এই পুরো গল্পটা জানতে সঙ্গে থাকুন আমার সাথে, আর দেখতে থাকুন আমার চ্যানেল অলওয়েজ ব্যাকপ্যাকার্স। চলুন তাহলে পুরোটা দেখিয়ে দিই যে কীভাবে রস থেকে এই গুড় তৈরি হলো আর আমরা এখানে কিভাবে এলাম। ব্যাকপ্যাক। এখন ঘড়িতে 12:59 একদম। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি গুড়ের উদ্দেশ্যে। কোথায়, হঠাৎ, কেন, কিভাবে, সেটা যেতে যেতে কথা হয়ে যাবে। গাড়ি রেডি। ইচ্ছা আছে আমরা পুরুলিয়ার দিকে যাব, বেরোই, তারপর দেখা যাক গুড়ের খোঁজ কোথায় পাই। এখন 1:47, আমরা দিল্লি রোডে রয়েছি। রাস্তা মোটামুটি ফাঁকা। না মোটেও ফাঁকা না, যথেষ্ট লরি চাপ আছে। তবে হ্যাঁ, যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে বেশ কিছু লরিতে দেখা যাচ্ছে প্রচুর মুসলিম যাচ্ছে, তো তারা যাচ্ছে কোথায়? বাংলাদেশ না অন্য কোথাও? এইরকম উস্কানিমূলক কথাবার্তার মধ্যে আমি নেই। তারা হজ করতেও যেতে পারে, তারা পিকনিক করতেও যেতে পারে। আমরা পশ্চিমবাংলায় বাস করি, আমাদের সরকার যথেষ্ট সাপোর্ট করে, তাই আমরাও সাপোর্ট করি। In 600 meters, keep right. এই যে সামনে যে গাড়িটা যাচ্ছে, আমি এদের সম্বন্ধে বলছিলাম। এইরকম ভাবে ওরা যাচ্ছে কোথায়? কথা সত্যি, বাবার উপরে মা, মায়ের উপরে বাচ্চা, বাচ্চাদের উপরে টেবিল চেয়ার, এটা তো পিকনিক নয়, তাহলে এটা কোথায়? আমার মনে প্রশ্ন জেগেছে, আপনাদেরকে করলাম। উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ওরা যাচ্ছে কোথায়। এখন প্রায় 3:45, আমরা হাই রোড ছেড়ে দিয়ে আসানসোল সিটির মধ্যে ঢুকে পড়েছি এবং সেখান থেকে নিয়ামতপুর বলে একটা জায়গা আছে, সেখানে পৌঁছে তারপর এই নিয়ামতপুর থেকে যে রাস্তাটা গড় পঞ্চকোটের দিকে যাচ্ছে সেদিকে টার্ন নিয়ে সেই রাস্তা ধরেই আমরা এখন চলেছি। আমাদের লং ড্রাইভ ফ্রম কলকাতা গ্রুপের একজন ভীষণ পরিচিত বন্ধু অভিজিৎ দা, আমাদের ভীষণ কাছের মানুষ, ওনার ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এই রাস্তায় এসেছি। রাস্তার ধারে 2-1টা খেজুর গাছ চোখে পড়ছে, এদের মধ্যে কোনোটাতে হাঁড়ি বাঁধা আছে, আবার কোনোটাতে নেই। কিন্তু রাস্তার ধারে অস্থায়ী ঘর বানিয়ে যে সমস্ত মানুষেরা গুড় বানান তাদেরকে এখনও ঠিক খুঁজে পাইনি, আর তাই তাদের সন্ধানেই ঘুরে চলেছে। লক্ষ্য মনে হলো এই জাল দেওয়ার জায়গাটাই পেলাম, দেখলাম, কিছু বুঝতে পারলাম না। গাড়ির আলোতে মনে হয়েছে এই যে পুরো। এখন 5:18, বাইরে বেশ ঠান্ডা, রাস্তাঘাট একদম শুনশান, মাঝে মধ্যে একটা গাড়ি যাচ্ছে। এটা আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস পাঞ্চেত ড্যামের দিকে। তো রাস্তায় অনেক কটাই খেজুর গাছ দেখেছি যাতে হাঁড়ি বাঁধা বা কোনোটাতে নয়। এই সেই হাঁড়ি আর গাছ খুঁজতে 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 এখানে এসে পড়েছি। এই দেখুন, এখানে একটা সাইনবোর্ড রয়েছে, আমি দেখাচ্ছি ক্লোজ আপে, গাড়ি লাইটে অসুবিধা হচ্ছে। পুরুলিয়ার স্পেশাল খেজুরের নলেন গুড়, নিচে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, সুরজ দফাদার, 8116992980। আর এই হচ্ছে
বাড়ি। আমার বর চলে গেছে খোঁজ করতে। এই গুড়ের টানেই ভোরবেলা চলে আসা, যাতে একদম রস পাড়া থেকে গুড় বানানো অবধি সচক্ষে দেখে পরখ করে তবেই গুড় নিতে পারি। এখন দেখা যাক কি হয়। বাড়ির মালিক এখনও ঘুম থেকে ওঠেনি, তার আগেই আমরা দুজনে মিলে ওনাদের পুরো জায়গাটা পরিদর্শন করছি। এখানে একটা বড় উনুন রয়েছে, চারিদিকে নানা রকমের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা, আর এই পাত্রটার মধ্যে গুড় জাল দেওয়া হয়, কিন্তু আগের গুড় রয়েছে। আমরা ওনার থেকে গুড় নিলে জায়গাটা পরিষ্কার অবশ্যই করিয়ে নিতে হবে। এপাশে সামনে আরেকটা বড় উনুন দেখা যাচ্ছে, এটা আগেরটার থেকে বেশ অনেকটা বড়। মাটির দু একটা ডাবরি রয়েছে ঠিক কথা, কিন্তু বেশ প্লাস্টিকের অনেক পাত্র রয়েছে। এখন অনেককেই দেখেছি এ ধরনের প্লাস্টিকের বা টিনের জিনিস ইউজ করে। অন্যদিন ওরা হয়তো আরেকটু পরে ঘুম থেকে ওঠেন, কিন্তু আজ আমাদের আওয়াজ পেয়ে ওনারা উঠে পড়েছেন। আমাদের সাথে সমস্ত কথাবার্তা হয়ে গেছে। এখন শুরু হয়ে গেছে গুড় তৈরির প্রথম পর্ব, গাছ থেকে রস পাড়া। আজকে পুরো জেনুইন, মানে ছোটবেলায় আমরা যেই গুড় খেয়েছি সেই গুড় বানাবো, বানিয়ে নিয়ে যাব। আমার সাথে কথা হয়েছে যে কোনো রকম চিনি না দিয়ে কত টাকা নেবে, যত টাকা নেবে আমি দিতে রাজি আছি। প্রথমের দিকে 400 কথা হচ্ছিল, তারপরে দিতে রাজি হচ্ছিল না। ওদের নাকি আজকে একটা দোকানের বিশাল কিছু অর্ডার আছে, বললো 10 টিন অর্ডার আছে। 10 টিন আজকে হবে না, হয়তো 5 টিন মতো হতে পারে। এক এক টিনে 20 কেজি করে হয়। তো আমি বললাম তুমি আমাকে 5 কেজি দাও, তাহলেই হবে। তোমার 20 কেজি তো এক একটা টিন, 5 কেজি একটু দোকানদারকে অন্য কিছু বলো, তুমি যা টাকা লাগবে, টাকার জন্য কাজ করছো, টাকা যা লাগবে আমি দেবো। তো 400 অবধি কথা হচ্ছিল, বললো 300-400 মতো হয় যদি জেনুইন করি। তো আমি বললাম ঠিক আছে 400 করে 5 কেজির দাম দেবো। তাও রাজি হচ্ছিল না। লাস্টে টাকার লোভে এসে বেচারা বললো ঠিক আছে 5 কেজি 2500 টাকা লাগবে। আমি বললাম তাই দেবো, চলো করো। তো রাজি হয়েছে। এবার আমরা পুরো প্রসেস এখন দেখবো, সামনে বসে থাকবো, জায়গা ধুয়ে নিয়ে করাবো, ধুয়ে তার মধ্যে করিয়ে পরিষ্কারভাবে পরিষ্কার গুড় নিয়ে আজকে বাড়ি ফিরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই ধরনের আরো আপডেট পেতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই হলো খেজুর গাছ, গাছে হাঁড়ি বাঁধা আছে। দাদা এখন গাছে উঠবেন। দাদার কোমরে একটা আঁকশি ঝুলছে, যার মধ্যে এই প্লাস্টিকের পাত্রটা আটকানো আছে। উনি গাছে উঠে রসে ভরা পাত্রটা যখন নামাবেন, তখন খালি পাত্রটা আবার করে গাছে ঝুলিয়ে দেবেন এবং এই রসে ভরা পাত্রটিকে ঠিক একইভাবে কোমরে ওই আঁকশির ভিতরে আটকে নিয়ে নিচে নেমে আসবেন। দেখুন পাত্রটা আবার ঝুলিয়ে দেওয়া হলো, যাতে ওতে আবার পরের দিন সকালের জন্য রস জমা হয়। এবং উনি রস ভর্তি পাত্রটাকে কোমরের আঁকশির ভিতরে ঝুলিয়ে নিয়ে আস্তে ধীরে নিচে নেমে আসছেন। গাছের এই প্রতিটা ঘাটে ঘাটে পা আটকে কত সহজেই ওনারা গাছে উঠে যান, আবার রস ভর্তি পাত্র নিয়ে নিচে নেমেও আসেন। সত্যি এটা দেখার মতো। ঠান্ডাটা পড়াতে মাল ভালোই হয়েছে না? হ্যাঁ হচ্ছে। ঠান্ডা ভালো পড়ছে তো, এই কারণে। ঠান্ডা না পড়লেই তো, মেঘলা হলেই গল্প শেষ, তাই তো? হ্যাঁ মেঘলা হইলে পরে হবে না। একটা লাগিয়ে দিল, ওটা প্লাস্টিকের হাঁড়ি লাগালো দেখছি। আর আমার কপাল ভালো, মাটির হাঁড়ির মালই পেয়েছি। মাটির হাঁড়ি পছন্দ আমার, মাটির ডাবড়ি বলে, পোড়ামাটির ডাবড়ি। এই যে নিয়ে নামছে। ওটা মোটামুটি ফুল হয়ে গেছে, দুটো গাছ থেকে নামিয়েছে, মোটামুটি ফুল হয়ে গেছে। ঠান্ডা পড়াতে রসটা ভালোই হয়েছে। এর আগে কেউ এরকমভাবে আপনাদের গুড় তৈরি করা কিংবা গুড় কেনা এসব দেখিয়েছে বলে আমার মনে হয় না।
এসব এই ধরনের আপডেট দেখতে হলে আমাদের চ্যানেল দেখতে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই মোটামুটি 4 ডাব্বা রস এসেছে, জায়গাটা ধোয়া হচ্ছে। ওনার কথা অনুযায়ী এতে মোটামুটি 5 কেজি হয়ে যাবে। ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম ওনার প্রায় 300 থেকে 350টা গাছ এখানে কেনা আছে। প্রতি বছরই শীতকালে ওনারা এখানে চলে আসেন, 5 মাস এখানে থাকেন, এই গুড় বানিয়ে ব্যবসা করেন। তারপর শীত চলে গেলে ওনারা আবার ফিরে যান। এটা এক একটা ড্রামে কত? 10 লিটার করে? এটা 15 লিটার, ওইগুলো 12 লিটার। উনি ওগুলো ঢালার পর গাছে উঠে আরও কিছু মাল নামাচ্ছেন। ওনার হয়তো মনে হলো যে এতে হবে না আমার, আবার একটা নাম হলো। আশেপাশে, বাড়ির আশেপাশেই পুরো গাছ ভর্তি। ওরা থাকে অ্যাকচুয়ালি নদিয়াতে, ওখান থেকে এখানে এসে সব গাছ কেনে। এই যে ধোঁয়াটা বেরোচ্ছে, কি অসাধারণ যে গন্ধ, কি বলবো। একটা কাঠের পোড়া গন্ধ, একটা রস জাল দেয়া গন্ধ, সঙ্গে কুয়াশা। অসাধারণ অসাধারণ, মানে এক দল মিলে এসে এই রকম যদি করা যায় তাহলে সেটা একটা আলাদা অনুভূতি। আমরা তো জানি না তো কিছু, না জেনে ভালো জায়গাতেই দাঁড়িয়েছি। একদমই তাই, ওনাদের স্বামী স্ত্রীর ব্যবহার এত ভালো। আমরা এত দূর থেকে এসেছি, সারা রাত গাড়ি চালিয়েছি, সেই সব জেনে ওনারা আমাদেরকে বসার জায়গা করে দিচ্ছেন। সব কাজ ছেড়ে দুজনে মিলে আগে আমাদের রস থেকে গুড় তৈরি করতে ব্যস্ত, যাতে আমাদের খুব বেশিক্ষণ বসে থাকতে না হয়, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গুড় নিয়ে আবার বাড়ি ফিরে আসতে পারি। আমাদের আর একটা যে বড় অর্ডার আছে গুড়ের, তার জন্য রস নামানো কমপ্লিট। এই রস থেকে আমরা একটুখানি রস চেখেও দেখেছি, অসাধারণ স্বাদ। এ স্বাদের কোনো ভাগ হবে না। আপনার এখানে কি মানে এখন নতুন নতুন? না না, আমরা এসেছি ভাদ্র মাসের 20 তারিখে। আচ্ছা, এতদিন আগে? এতদিন আগে 2 মাস লাগে গাছের রস বার করতে, ছুলাছুলি করতে হয় তো। আচ্ছা কার্তিক মাস থেকে রস শুরু হয়ে যায়। আচ্ছা, এখানে তো এই ঘরও বানাতে হয় না? হ্যাঁ, ঘর বানাতে হয় আর এই উনুনও বানাতে হয়? সব বানাতে হয়। 5 মাস থাকি তো, না বানালে তো হবে না। সেটাই, বাচ্চা কাচ্চা নিয়ে পুরো সংসার। চলে এসেছি আমাদের আজকের শেষ পর্বে। গুড় একদম রেডি। গরম গুড়কে ঠান্ডা করে ছাঁকনিতে ছেঁকে আমাদের ক্যানে ভরে দেওয়া হচ্ছে। আমরা মোটামুটি 5 কেজি গুড় নেব ভেবে 2টো ক্যান নিয়ে গেছিলাম। জানি ক্যান 2টো ভরে গেলে ছোটো কোনো কৌটোতে নিয়ে নেব, ওনাদের কাছে তো কৌটো থাকেই। কিন্তু এখন সব মিলিয়ে 11 কেজি গুড় রেডি হয়েছে। তাই আমাদের 2টো ক্যান ভরার পরে ওনাদের থেকে একটা বিশাল বড় মাপের কৌটো বা জার যা বলেন নেওয়া হয়েছে, তাতে করে ভরা হবে। এবার গুড় ভরে নিয়ে আমরা ফিরে যাব বাড়ির পথে। আজকে এখানে এসে ওনার থেকে শুধু গুড়ই পেলাম না, পেলাম কিছু টিপসও। এই গুড়কে সংরক্ষণ করতে গেলে বেশি দিন রাখতে হবে কোনো স্টিলের পাত্রে অথবা কাঁচের জারে। কি ভাবছেন, ঠান্ডার দিনে গরম চা খাচ্ছে?
একদমই না। দেখুন তাহলে কি খাচ্ছে, গরম গুড়, এর স্বাদই আলাদা। আজকে সারাদিনটা দুর্দান্ত কাটলো, দারুণ অভিজ্ঞতা হলো, আর পুরো সেই অভিজ্ঞতাটাই আমি শেয়ার করে নিয়েছি আপনাদের সাথে। আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি ভিডিওর প্রথমেই যে দাদার থেকে গুড় নিয়েছি ওনার নাম এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আমারই মতো দোকান থেকে গিয়ে গুড় আনতে পারেন। আবার আমাকে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন।